অনেকে আছে কোরআন হাদিসে পীর মুরিদি পায় না, আছে না নাই? শুনেন, নাম নিয়ে কোনো ইখতিলাফ নাই। আপনি পীর বলবেন নাকি শায়েখ বলবেন নাকি ইসলামিক স্কলার বলবেন। একজনে আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনারা যে বলেন পীর, পীর তো কোরআন হাদিসের কোথাও নাই। আসলে তো পীর এটা ফার্সি শব্দ, আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন? তা আমি বললাম, শুনেন, পীর এটা কোরআন হাদিসে আছে। বললাম কেমন? বলো এটা কোথায় আছে? আমি বললাম, আপনারা যে আপনাদের শায়েখদেরকে বলেন ইসলামিক স্কলার, স্কলার, বিশিষ্ট স্কলার, আপনারা আপনাদের আলেমদেরকে বলেন শায়েখ। এই আলেমদেরকে শায়েখ বলা, ইসলামিক স্কলার বলা যেই হাদিসে আছে, এই হাদিসের পরের হাদিসে আপনার কি আছে? পীর আছে। নাম ফেক না। এই যে আপনি হাতের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, চোখের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রেশার, ডায়াবেটিস, এটা তো এখন দেখা যায় ছোট মানুষেরও ডায়াবেটিস হয়, কি হয় না? হয়। আপনি চিনি খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না। আপনি ডায়াবেটিস হলে আপনি ডাক্তারের কাছে যান, প্রেশার হলে ডাক্তারের কাছে যান। এবার বলেন, আমার কল্ব যদি অসুস্থ হয়, তাহলে কল্বের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আর এই কল্বের সবচেয়ে বড় ডাক্তার ছিলেন আমার নবী। কল্বের সবচেয়ে বড় ডাক্তার ছিলেন আমাদের। শুনেন, এই যে কল্বের যে যারা ডাক্তার করেন, চিকিৎসা করেন, ওই ডাক্তারদেরকে, আমাদেরকে ওই ডাক্তারি সিস্টেমটাকে আমাদের দেশে বলা হয় পীর মুরিদি। এখানে নাম ফেক না, নাম আপনি নাই বলেন, কিচ্ছু বললেন না, কিন্তু তাজকিয়ার যে মেহনত, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আছে না নাই? আছে। আর এখন বলবেন তাহলে মুসলমানদেরকে যে বায়াত করা, এটা তো কোরআন শরীফে আছে, ইযা জাআকাল মুমিনাত ফাবাইহুন্না আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি, আছে না কোরআনে? যে কোনো মুমিন যদি আসে তাকে বায়াত করাবেন। একটা শুনেন, একটা হয় বায়াত আলাল ঈমান, মনোযোগ, একটা হয় বায়াত আলাল ঈমান, আরেকটা হয় বায়াত আলা আরকানিল ইসলাম, আরেকটা হয় বায়াত আলাল জিহাদ। বায়াত আলাল ইসলাম যেমন কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, বায়াত আলা আরকানিল ইসলাম কোরআনে তো আছে, ইযা জাআকাল মুমিনাত ফাবাইহুন্না, আছে না কোরআনে? বলেন না হাফেজ সাহেবরা, আছে না নাই? আছে। বায়াত আলাল ঈমান, কেউ মুসলমান হচ্ছে তাকে আপনি বায়াত করালেন, উবাইয়ানা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। একটা হলো বায়াত আলাল ঈমান, ঈমানের বায়াত, ঠিক আছে? আরেকটা হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের বায়াত। আরেকটা হলো বায়াত আলা আরকানিল ইসলাম, ইসলামের আমলগুলো ঠিকমতো করা, কোরআন হাদিসে যা নিষেধ করা হয়েছে সেগুলা থেকে বেঁচে থাকা, এগুলাকে বলা হয় বায়াত আলা আরকানিল ইসলাম। বায়াত আলাল ঈমান, এটা তো আছেই। বায়াত আলাল জিহাদ, এটা তো শরীয়তে আছেই। বায়াত আলা আরকানিল ইসলাম, এটা খুদ কোরআনেই আছে, যে মুমিনরা আসলে তাদেরকে বায়াত করাবেন, তারা যেন শিরিক না করে, চুরি না করে, জিনা না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলোর উপর বায়াত করানোর কথা কোরআনেই আছে। এবার বুঝেন, এতদিন যারা আমরা যেমন পীরের হাতে বায়াত করি, কিসের উপর? আরকানুল ঈমান, আরকানুল ইসলামের উপর, যে গুনাহ করব না, শিরিক করব না, কুফর করব না, ঠিকমতো নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, অন্যের মাল আত্মসাৎ করব না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, হিংসা করব না, পরনিন্দা করব না, কারো মাল আত্মসাৎ করব না, এতিমের মাল আত্মসাৎ করব না, মিরাজ সম্পত্তি দিতে কাউকে ঠকাবো না, বোনের সম্পত্তি ঠিকমতো দিব, ফুফুদের সম্পত্তি ঠিকমতো দিব, এগুলাই তো আমরা বায়াত করি। এতদিন যারা বলতো পীর মুরিদির যে বায়াত, এটা কোরআন হাদিসে নাই, তারা দেখবেন সাংগঠনিক বায়াত করে, লামাজাবিরা। দেখবেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বায়াত করে। তো এতদিন যারা আগে বলতো ইজতেমা বেদাত, এক সময় শুনছেন যে কোরআন হাদিসের কোথাও ইজতেমা আছে, এটা বাংলাদেশে আপনারা ব্যাপক শুনেছেন। এক সময় বলতো ইজতেমা বেদাত, এখন কিন্তু তাদের ইজতেমা হয়। এক সময় বলতো যে বায়াত বেদাত। দেখেন, আমরা যে পীরের হাতে যে বায়াত, এটা বায়াত আলাল ঈমানও না, এটা বায়াত আলাল জিহাদও না, এটা হলো বায়াত আলা আরকানিল ইসলাম। এক সময় এটা বলতো বেদাত, এখন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বায়াত করেন। আর বিভিন্ন সাংগঠনিক বায়াত তো আমরা দেখি। তো আমরা সাংগঠনিক বায়াতের বিরোধী না, এটাকে আমরা ফরজও বলি না,
এটাকে আমরা ওয়াজিবও বলি না, এটা জাস্ট একটা মুবাহ কাজ, আপনি করতে পারেন, না করলে সমস্যা নেই। কিন্তু বলেন আজকাল আমাদের অন্তরের রোগ আছে না নাই? আছে। তাহলে ইসলামে প্রত্যেক জিনিসের আসলও আছে, বেজালও আছে, কিন্তু বেজালের কারণে আসলকে কখনো খারাপ বলা যাবে? বলেন না, বেজালের কারণে কখনো আসলকে খারাপ বলা যাবে? হ্যাঁ, আমাদের দেশে পীর মুরিদির নামে বন্ডামি হয়, দেখবেন মাজার বানাইয়া উরুস করে, আছে না নাই? আচ্ছা বলেন, মাজার বানাইয়া উরুস করা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আর আসতে বলেন, আমি বলেছিলাম আপনার আমল কবুল হতে হলে দুটা, নবী সাহাবী। নবী মনে আসেনি? বলেছিলাম আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আকীদা, বিশ্বাস, নবী এবং সাহাবীর মানদণ্ডে টিকতে হবে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন বাদ দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন না? বলেন না কেন ছিলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা ওহুদে শহীদ হলেন, 70 জন সাহাবী ওহুদে শহীদ হলেন। আচ্ছা বলেন, ওহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উরুস করছেন? বাদ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। আচ্ছা বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, আরে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই মাটির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক লেগে আছে, যেই নবীর সাথে আমার নবীর জাসাদ মুবারক, শরীর মুবারক লেগে আছে, ওই মাটির থেকে দামি মাটি দুনিয়াতে আর নাই। যে জমিনে আমার নবী শুয়ে আছেন, ওই জমিনের দাম আল্লাহর কাছে কত? যে মদিনা ইয়াসরিব ছিল, আমার নবীর পা লেগেছে, সোনার মদিনা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে মদিনায় মহাপবিত্র উরুস শরীফ করছেন। আচ্ছা, তো আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছে, মাথা তো মগজ দিয়েছে, গোবর তো আর দেয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আজকে আপনি খবরে গরু নিয়ে যান, হ্যাঁ, ছাগল নিয়ে যান, মহিষ নিয়ে যান, কি আমাদের ইমান আজকে কোথায় গেছে রে ভাই? ছাগল নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, বকরি নিয়ে যায়, ডিম নিয়ে যায়। দেখেন আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস কি জানেন? জুতা চুরিরে পিটায়, পকেট চুরিরে পিটায়, আর ইমান চুরিরে হাদিয়া দেয়। জুতা চুরিরে পিটায়, পকেট মারে পিটায়, আর যে তার ইমান নিয়ে নিচ্ছে, ইমানের সম্পদ থেকে যেটাকে বঞ্চিত করে দিচ্ছে, যে তাকে চিরস্থায়ী জাহান্নামের পথে প্রতীক বানিয়ে দিচ্ছে, এ সকল বন্ড জানোয়ারদের আমাদের দেশের মানুষ গরু দে, ছাগল দে, মহিষ দে, হাঁস দে, বকরি দে। ও মুসলমান, ইমান চোরদের সাথে আপোষ করবেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। সুতরাং কথা বুঝেন, পিরাকির নামে বন্ডামি আছে, আমরাও বলি, কিন্তু হাক্কানি রব্বানি পীর মাশায়েখ, এই যে আল্লামা শাইখ ইদ্রিস সন্দীপী রাহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ ছিলেন। এই যে আপনাদের এখানে রাস্তা হয়েছে, এই রাস্তা তো ছিল না যখন এই মসজিদ হচ্ছে। তিনি কি বলেছিলেন? মসজিদটা একটু এদিকে করো, এদিকে রাস্তা হবে। রাস্তা হয় নাই। হযরত শেখ ইদ্রিস সন্দীপী রাহিমাহুল্লাহ, উনার ইন্তেকালের আগে উনি যখন মাদারীনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এটা হলো 90-এর দশকের শেষে এবং 2000 দশকের শুরুতে। তখন আমার আব্বাজান শেখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি মাদারীনগর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। এজন্য যে ফয়জুল্লাহ মামা আসতেছেন, ওনাদেরকে আমি মামা ডাকি, এহসান মামা, ওনাদেরকে আমি মামা ডাকি। তো ওনারা আসতেছেন, তো এই যে দেখেন আমাদেরকে ওনারা অনেক মহব্বত করেন। উনি আমার আব্বার ছাত্র, ওনারা সবাই ছাত্র, মাদারীনগর পড়ছেন। আমি যে কথাটা বলতেছি আপনাদেরকে, সেই কথা হলো এই যে প্রকৃত আল্লাহর ওলি ছিলেন ওনারা। আমাদের দেশের আজকে অনেক বন্ড আছে, বসে থাকে এরকম, মুরিদ আসবে হাদিয়া দেন, বাস উনি ঘর থেকে বের হবে না। মুরিদ আসবেন, সালাম দিবেন, প্রণাম দিবেন। হিন্দুরা যেমন মূর্তিরা প্রণাম দেয়, পীর আসবে, মুরিদরা একটু মাথায় একটু হাত দিবে, হাদিয়া দেন, বাস। আরে না, আমরা ভণ্ডামির বিরুদ্ধে 100-100, কিন্তু আমরা হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করি না। দেখেন একদল আছে, এরা পীর মুরিদি মানেই না,
এদের মাথায়ও গোবর, আর যারা পীর মুরিদির নামে বাড়াবাড়ি করে তাদের মাথায়ও গোবর। ভালো করে বুঝেন। আরে পীর মুরিদি মানে হৃদয়ের চিকিৎসা, তাজকিয়া। আল্লাহ তার নবীকে দুনিয়াতে তাজকিয়ার মিশন দিয়ে পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাজকিয়ার মিশন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নবীর ইসলামের মিশন আলেমরা যেমন দায়িত্ব নিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আকীদার মিশন আলেমদের কাছে, নবীর ইসলামের মিশন আলেমদের কাছে, নবীর কোরআনের মিশন আলেমদের কাছে, নবীর দাওয়ার মিশন আলেমদের কাছে, নবীর জিহাদের মিশন আলেমদের কাছে। ঠিক তেমনি ভাবে নবীর তাজকিয়ার মিশন আলেমদের কাছে। যারা আজকে পীর মুরিদির দলিল কোরআন হাদিসে পান না, আমরা বলবো চুপ থেকে ইসরায়েলের চশমা খুলেন। আপনি সৌদি আরবের রিয়ালের চশমা লাগাইলে পাবেন না, সমস্যা তো চশমায়। সুতরাং পীর মুরিদির নামে বাড়াবাড়িও করা যাবে না, পীর মুরিদির নামে এমন কাজ করা যাবে না যে কাজ কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, সমর্থন করে না। আবার পীর মুরিদির নাই এটাও বলা যাবে না। শোনেন, একটা হাদিস বলে শেষ করি। বড় বড় ওলিদের মজলিসে যাবেন, তাদের সুহবতে যাবেন, তার ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসুস সালিহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। এই যে উমর ফারুক সন্দীপী সাহেব আসতেছেন, তিনিও একজন পীর, যদিও তিনি বলেন না, কিন্তু আসলে অনেক বড় পীর। অনেক আলেমদের তিনি খেলাফত প্রাপ্ত। মুফতি মুশতাকুন নবী সাহেব আসবেন, উনিও পীর, উনার তো অনেক মুরিদও আছে। আমি যে কথা বলছিলাম শোনেন, এই যে ইদ্রিস সন্দীপী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদার তিনি খলিফা ছিলেন। এই সমস্ত আল্লাহর ওলিদের মজলিসে তাদের কাছে গেলে, তাদের সাথে বসলে, তাদের সংস্পর্শে গেলে লাভ কি? মাসালুল জালিসিস সালিহি কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি। নবী করিম ইসলাম আল্লাহর ওলিদের উপমা দিচ্ছেন। আল্লাহর নেক বান্দাদের মজলিসে বসার উপমা হলো, আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্যে বসার উপমা হলো কামাসালি সাহিবিল মিসকি, আতরের দোকানের মতো। মনে করেন আপনাদের নীলক্কা এক ব্যক্তি পারফিউমের দোকান দেয়, এক ব্যক্তি আতরের দোকান দেয়। আপনি তার কাছে গিয়ে বলেছেন, ভাই আমাকে একটু শুনেছি তোমার দোকানে অনেক দামি আতর আছে, তোমার দোকানে অনেক ভালো আতর আছে। এদের ইদ্রিস সন্দীপী, উমর ফারুক সন্দীপী সব আমাকে আতর লাগাই দিয়েছেন, এখনো ঘ্রাণ আছে। এই যে আমার কাছে আরেকটা আতর আছে, এটা গত দুদিন আগে আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ যখন বাংলাদেশ থেকে বিদায় নেন, সবাইকে একটা একটা আতর দিছেন, আর আমাকে দুইটা দিছেন। একটা হলো সবার সাথে, আর আরেকটা আতর তিনি তার পকেট থেকে বের করে এই যে স্পেশাল আতর আমাকে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আতরের ব্যবসা করে, অর্থাৎ মনে করেন আমার কাছে 20-25টা আতর আছে এখানে রাখা, আপনি আইসা বলেন আপনার সব শুনেছি আতরটা অনেক দামি, এটা আমারে দেন। আপনি যদি আতরের দোকানে যান, মাসালুল জালিসিস সালিহি কামাসালি সাহিবিল মিসকি, আল্লাহর ওলিদের সান্নিধ্যের উপমা আতরওয়ালার মতো। আপনি আতরের দোকানে গিয়ে বলেছেন, ভাই আমাকে একটু আতর লাগিয়ে দাও। আপনি পারফিউমের দোকানে গিয়ে বলেছেন, ভাই আমাকে একটু পারফিউম লাগিয়ে দাও। সে যদি আপনার হাতে আতর লাগিয়ে নাও দেয়, সে যদি আপনার জামায় আতর নাও লাগিয়ে দেয়, সে যদি আপনার শরীরে আতর নাও লাগিয়ে দেয়, আপনার কানে এসে আতরের ঘ্রাণ লাগবে কি লাগবে না? আপনি পারফিউমের দোকানে গেলে পারফিউমের ঘ্রাণ লাগবেই, আপনি আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ লাগবেই। সরওয়ারে দু আলম বলেন, আল্লাহর ওলিদের সুহবতের উপমা হলো কামাসালি সাহিবিল মিসকি, আতরওয়ালার মতো। আতরের দোকানে গেলে যখন তোমার আতরের ঘ্রাণ লাগবে, আল্লাহর ওলিদের মজলিসে গেলে তাদের ঘ্রাণে আল্লাহ তোমার কলবকে সুস্থ করে তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। ওয়া মাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির। জটা বাবার কাছে যাবেন, তালা বাবার কাছে যাবেন, বদনা বাবার কাছে যাবেন, লুডা বাবার কাছে যাবেন। এখন বিড়ি বাবাও আছে, ল্যাংটা বাবাও আছে, আছে না নাই? এরকম হারামজাদার আমাদের দেশে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা করে না, গোসল করে না, ওযু করে না, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, কিন্তু পীর সেজে বসেছে। এই ধরনের খান্নাস, এই ধরনের দুষ্ট, এই ধরনের খবিস লোক আমাদের সমাজে আছে না নাই? এদের কাছে যাইবা, তার উপমা কার মতো? কামাসালি সাহিবিল কির, হাপরওয়ালার মতো। হাপরওয়ালার মতো। হাপর চিনেননি? কামার। আপনি কামারের দোকানে গিয়েছেন, কামার হাপড় টানছে, আপনি তার পাশে বসে রয়েছেন,
আপনার জামায় যদি আগুন নাও লাগে, আপনার জামায় যদি অঙ্গার থেকে আগুন নাও লাগে, সে যখন আপনার নাক কান চোখ সব দিকে একসাথে ধোঁয়া ঢুকবে। আচ্ছা বলেন, আপনি কোথাও বসে আছেন, হঠাৎ আপনার নাক দিয়ে, আপনার মুখ দিয়ে, আপনার কান দিয়ে, আপনার চোখ দিয়ে যদি ধোঁয়া ঢোকা শুরু হয়, মানে খুব আরাম লাগবে। আরাম লাগবে না কষ্ট হবে? বলেন, আরাম লাগবে না কষ্ট হবে? কষ্ট হবে স্বাভাবিক। আল্লাহ নবী বলেন, এদের ভণ্ডদের কাছে গেলে, খারাপ লোকদের কাছে গেলে তার বোমা হলো এর মতো। আগুন লাগলে নাও লাগলে যেমন কামারের কাছে বসলে ধোঁয়া ঢোকার সম্ভাবনা আছে, ঠিক তেমনিভাবে খারাপ ভণ্ড মানুষদের পিছনে ছুটবেন, ফাসিকদের পিছনে ছুটবেন, লুটতরাজ, খুনি, চুর, টাকা আত্মসাৎকারী, ইসলাম নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মদকে সারা রাত পড়ে থাকে, এদের পিছনে ছুটবেন। চোখে কানে নাকে ধোঁয়া ঢুকে যেমন আপনার কষ্ট হয়, এদের সোহবতে খারাপ প্রভাবে আপনিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত হয়ে, আপনিও জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে আপনিও জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আল্লাহর ওয়ালিদের সোহবতে আমরা যাবো তো ইনশাআল্লাহ? কারা কারা যাবো দেখে একটু হাত তোলেন তো। আল্লাহর নেক বান্দাদের মাজলিসে আমরা যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ওয়ালিদের মাজলিসে নিজেদের রূহের চিকিৎসার জন্য আমরা যাবো তো ইনশাআল্লাহ? শুনেন, ওলির কাছে এটার জন্য যাবেন না যে তিনি আপনাদের জান্নাতে নিয়ে যাবেন। যদি আপনি মনে করেন আপনার পীর আপনারা জান্নাতে নিয়ে যাবে, আপনার ঈমান নেই। আরে পীর নিজেই তো জান্নাতে যেতে পারবে কিনা এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপনার পীর জান্নাতে যাবে, আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, আমরা যাব তার কাছে নেক ধারণা করে যে তিনি আল্লাহর নেক মানুষ, আমরা নেক ধারণা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।